সিঁড়িতে পা দিয়ে ডেকে উঠেছে, মাদ্রি। অনেকদিন পরে জমিদার এসেছে, তাই মাদ্রি যেই দরজা খুলে বের হয়েছে, জমিদার মাদ্রির দিকে দেখি চমকে উঠেছে। মাদ্রি আস্তে আস্তে মন্দিরে উঠেছে। মাদ্রির হাতটাকে টেনে নিয়ে শিবের চরণ তলে বসিয়েছে। বল, মনে আছে 5 বছর তোর যখন বয়স, তোর বাবা মরে গেল, তোর মা মরে গেল, আমি তোকে মন্দিরের পূজারিনী করালাম। আর সেদিনকে তুই বলেছিলিস মন্দিরে কোনো পাপ করবি না, মন্দিরে কোনো অন্যায় করবি না, মন্দিরে কোনো অপরাধ করবি না। তাহলে মন্দিরে এত বড় পাপ করলি কেন? আজকে আমার বয়স হয়ে গেছে, হয়তো 2 দিন পরে মরে যাব। আমি ভেবেছিলাম যে মরার আগে পর্যন্ত দেখে যাব আমার মন্দিরে হাজার হাজার ভক্ত, কিন্তু এখন দেখি মন্দিরে কেউ আসে না। কেন আসে না? কিসের জন্য আসে না? কেন এত বড় তুই পাপ করলি? কেন এত বড়? জমিদার বাবু, আমি কি করেছি? এখনো প্রশ্ন করছিস কি করেছিস? নিজের গর্বের দিকে তাকিয়ে দেখ, কোন পাপ, কোন পাপ তুই গর্বে ধরলি রে? ওরে মন্দির, এখানে প্রেম করার জায়গা নেই, এখানে আদর খাওয়ার জায়গা নেই। আদর তো মায়ের কোলে খাওয়া যায়, আদর তো বাবার কাঁধে বসে খাওয়া যায়, আদর তো স্বামীর কোলে বসে খাওয়া যায়। মন্দিরটাকে তুই আদর খাওয়ার জায়গা করে নিলি, মন্দিরটাকে তুই প্রেমের জায়গা করে নিলি। আমার মুখের দিকে তাকিয়ে কেউ কথা বলতো না, আমার চোখের দিকে কেউ তাকাতে পারতো না। হাজার হাজার ব্রাহ্মণের সম্মুখে আমি চ্যালেঞ্জ করেছিলাম যে মন্ত্রতে ভগবান নেই, আছে ভক্তিতে ভগবান, তাই কোনো মন্ত্র তুই উচ্চারণ করিস না। তা সত্ত্বেও তোকে আমি বসিয়ে দিয়েছিলাম, কিন্তু তুই এটা কি করলি? কি করলি মা? কেন এত বড় পাপ? জমিদার বাবু, আমি গঙ্গা জলের মতো পবিত্র। গঙ্গার জল যেমন পবিত্র, আমি তেমন গঙ্গা জলের মতো পবিত্র। আমি কোনোদিন আজ পর্যন্ত পরপুরুষের মুখের দিকে তাকাইনি। আমি কোনোদিন কোনো পাপ আমি করিনি, কোনো অন্যায় আমি করিনি। তাহলে তোর গর্বে যে সন্তানটা কার? এটা শিবের সন্তান। আমি এই আসনে বসে বলেছিলাম যে জমিদার বাবু তো আমাকে মন্দির রক্ষা করতে বললো। মন্দির 1000 বৎসর যদি থাকে, আমি তো 1000 বৎসর বেঁচে থাকবো না। কিন্তু আমি তো জমিদার বাবুকে কথা দিয়েছি, আমি মরে গেল আমার গর্বের সন্তান তো মন্দির রক্ষা করবে। তাই মন্দিরের মঙ্গলের জন্য আমি সন্তান চেয়েছিলাম। আর দেবাদি দেব শিবজি কৃপা করে আমাকে সন্তান দিয়েছে গো। আমি কোনো পাপ করিনি, আমি কোনো অন্যায় আমি করিনি। মিথ্যে কথা, আমি মিথ্যে কথা বলতে শিখিনি, আমি বলিনি মিথ্যা কথা। আচ্ছা 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 আচ্ছা, তাই যদি হয়, তুই যদি শিবের কৃপাতেই যদি সন্তান পাস, এখন পরে দেবে গো। তুই যদি শিবের কৃপাতেই যদি সন্তান পাস, তাহলে হাজার হাজার ব্রাহ্মণরা সত্যিটা জানতে চাইছে। ওরা তোর বিরুদ্ধে নালিশ করেছে, ওরা বিচার চাইতে এসেছে। তো শিবকে বল না ওদের কাছে যেতে, সত্যিটা বলে দিক, তাহলে তো তোর বিরুদ্ধে কোনো নালিশ থাকবে না। বল না শিবকে। আমি বলবো শিবের চরণে গিয়ে বসেছে, এই যে আমার আরাধ্য ভগবান, আমার আরাধ্য দেবতা, আমার সাধন ভজন জীবনে কেউ না জানলে তুমি জানো, আমি কোনো অন্যায় করিনি, কোনো পাপ করিনি।
আজকে আমার সম্মুখে বড় বিপদ, হাজার হাজার ব্রাহ্মণ এসেছে আমার বিরুদ্ধে নালিশ নিয়ে। যাও না, ওদের কাছে গিয়ে বলো না, বলো দুর্গা বলল কি হলো, বসে আছো কেন? তখন আমি অনেক করে বলেছিলাম যে মেয়েটাকে সন্তান দিও না, মেয়েটা কুমারী, সমাজ মানবে না। আর আজকে মেয়েটার বড় বিপদ, হাজার হাজার ব্রাহ্মণ এসেছে ওর বিরুদ্ধে নালিশ নিয়ে। জমিদার জানতে চাইছে সত্য, যাও ওদের কাছে গিয়ে সত্যিটা বলো। কিন্তু শিব বলল দুর্গা হাজার বার মাতৃ ডাকলো, আমি মাতৃর হয়ে ব্রাহ্মণের কাছে সাক্ষী দিতে যাব না। দুর্গা বলল আমি তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, তুমি যদি সাক্ষী না দাও তাহলে মেয়েটা পাপী হবে, সমাজ ওকে কুলোটা বলবে, কলঙ্কিনী বলবে, অসতী বলবে, ওকে বিচারিণী বলবে, মন্দিরও ঠাঁই হবে না। কিন্তু ওকে যদি মন্দির ছাড়তে হয় তাহলে তুমি আমাকে পাবে না, আমিও তোমাকে ছেড়ে চলে যাব। ভগবান করুণা নিদান, কৃপা করি একবার ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। ওগো ভগবান করুণা নিদান, কৃপা করে একবার দাও দর্শন। এখন আর কান্নাকাটি করলে হবে? পাপ করবি তুই, দোষ দিবি শিবের নামে? তুই তো পাপি রে, আদর করার আর জায়গা খুঁজে পেলি না। আয় আয় মন্দির থেকে বেরিয়ে, মন্দির থেকে বেরিয়ে। ও ও ও বলবে না? মাদ্রি শেষবারের মতো শিবের দিকে তাকিয়ে বলল তুমিও চাও আমি মন্দির ছেড়ে চলে যাব? তুমিও চাও তাই না? চলে যাচ্ছে, আর কোনোদিন আসবো, কোনোদিন ইচ্ছে নেই। ব্রাহ্মণরা দাঁড়িয়ে বলল কি বিচার করবে? মাদ্রি মন্দিরের দরজা বন্ধ কর। দরজা বন্ধ করে দিল। শোন মাদ্রি, এখন ভরা দুপুর, সূর্য ডুবতে অনেক বাকি, তাই সূর্য ডোবার আগে এই কাশি ছেড়ে, মন্দির ছেড়ে সারা জীবনের মতো তুই চলে যাবি। এই মন্দিরে তুই কোনোদিনের জন্য আর পা রাখবি না। যা, চলে যা। লক্ষ্য করো, মাদ্রি যখন মন্দির ছেড়ে নামছে, জমিদার বলল মাদ্রি একটা কথা শুনে যা, সত্যি যদি তুই কোনো পাপ না করিস, সত্যি যদি কোনো অন্যায় করিস না করিস,
তুই যে মন্দিরের দরজা বন্ধ করলি, নিজেকে যদি সতী নারী বলে প্রমাণ করতে পারিস, তাহলে অপেক্ষায় রইলাম তুই এসে একদিন মন্দিরের দরজা খুলবি। আর যদি না ফিরিস, আমি কোনো ব্রাহ্মণকে দিয়ে আর মন্দিরে পুজো করব না। আমার মন্দির চিরতরে বন্ধ করে রেখে দাও। আশীর্বাদ করি, সত্যি যারা প্রমাণ করতে পারিস তুই সত্যি। যাবো যা, হয়তো আমি আর বেঁচে থাকবো না, চলে যা। মন্দির ছেড়ে বেরিয়ে আসছে। একজন ভালোর মধ্যেও তো কেউ ভালো আছে, সে বললো মাদ্রি এটা তোর দোষ নয়, তুই যেদিনকে জন্ম নিয়েছিলিস না, ভাগ্য দেবতা বলে একজন আছে, ভাগ্য বিধাতা। 7 দিন পরে কপালে লেখা, তোর কপালে এমনটাই লেখা ছিল 5 বছর বয়সে বাবা মরবে, মা মরবে, মন্দিরে ঠাঁই পাবি। আর এটাও তোর কপালে লেখা ছিল মন্দির ছেড়ে একদিন চলেও। কপালের লেখা মাতৃ, তোর কপালের লেখা, কপালের লেখা মাত্রে, কপালের লেখা